এইভাবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো কলিমেশন লাইন। এবং এই চারদিকে যে ছড়িয়ে থাকছে সেটাকে আমরা কি বলবো? কলিমেশন তল। ঠিক আছে, আচ্ছা বলুন তো এই যে আলোটা যাচ্ছে যে রেখা। চলুন আজকে আমরা খুব সহজভাবে দুটো কনসেপ্ট বুঝে নেব। একটা হচ্ছে কলিমেশন লাইন এবং একটা হচ্ছে কলিমেশন তল। চলুন তাহলে প্রথম কি দেখবো? কলিমেশন লাইন, কিংবা এটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল লাইন অফ সাইট, বা সংক্ষেপে আমরা কি বলি? সিএল। কলিমেশন লাইন কি না? কলিমেশন লাইন কিছুই না, খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে সার্ভে ইনস্ট্রুমেন্টের যে রেখা দিয়ে আমরা কোনো দৃষ্টিকে দেখি সেটাকে আমরা কি বলবো? কলিমেশন লাইন। কি বলছে? সার্ভে ইনস্ট্রুমেন্টের বা লেভেল মেশিনের মধ্য দিয়ে যে সোজা দৃষ্টির লাইন সেটাকে আমরা কি বলবো? কলিমেশন লাইন। খুব যদি আমি সহজভাবে বলি তাহলে কি বলবো? তুমি যখন যন্ত্র দিয়ে সামনে তাকাও, যে সোজা কাল্পনিক লাইন দিয়ে তাকাচ্ছ সেই সোজা কাল্পনিক লাইনটা কি আমরা বলবো? কলিমেশন লাইন। এবার বইয়ের ভাষায় যদি আমরা বলি তাহলে দেখে নেবো কি বলছে? টেলিস্কোপের ডায়াফ্রামে সংযুক্ত ক্রস হেয়ারের ছেদবিন্দু থেকে অপটিক্যাল গ্লাসের অপটিক্যাল কেন্দ্র পর্যন্ত সংযোগকারী কাল্পনিক সরলরেখা এবং বস্তু পর্যন্ত এর প্রসারণকে বলবো সিএল। চলুন আমরা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি। দেখবেন ছোটবেলায় আমরা এরকম করতাম না? ছোটবেলায় কোন একটা খাতাকে নিয়ে আমরা এরকম করতাম, এইভাবে দেখতাম। দেখুন আমি কিন্তু আপনাদেরকে একটা নির্দিষ্ট রেখা বরাবর আপনার দিকে তাকাচ্ছি। এই যে নির্দিষ্ট রেখা বরাবর আমরা তাকাচ্ছি, এই নির্দিষ্ট কাল্পনিক সোজা রেখাটাকে আমরা কি বলবো? কলিমেশন লাইন। কিংবা আমরা দেখবেন যখন ছোটবেলায় খেলতাম, কোনো পাইপ থাকলে পাইপের ভেতর দিয়ে ঠিক এইভাবেই তাকাতাম। ঠিক আছে, আশা করছি আমরা বুঝতে পেরেছেন কোনটাকে আমরা কলিমেশন লাইন বলছি। এবার চলুন এরপর আমরা দেখে নেবো কি? কলিমেশন তল সম্পর্কে দেখে নেবো। কলিমেশন তল কাকে বলছে না? খুব সহজভাবে হচ্ছে কলিমেশন লাইন যখন চারিদিকে ছড়িয়ে একটা সমতল তৈরি করবে তখন সেটাকে আমরা কি বলবো? কলিমেশন তল। চলুন বইয়ের ভাষায় কি বলছে? যন্ত্রকে সঠিকভাবে লেবেল করার পর কলিমেশন রেখা যে অনুভূমিক তলের সাথে সমান্তরাল হয় তাকে বলা হয় প্লেন অফ কলিমেশন বা কলিমেশন তল। এবার চলুন আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। দেখুন তো আমাদের কি আছে? টর্চ লাইট আছে। আমি দেখুন এই যে লাইটটা মারছি, একটা নির্দিষ্ট রেখা বরাবর কিন্তু আলোটা যাচ্ছে। এই যে সোজা কাল্পনিক রেখা বরাবর আলোটা যখন যাচ্ছে, এই সোজা কাল্পনিক রেখাটাকে আমরা কি বলবো? কলিমেশন তল। আর দেখুন এই আলোটা কিন্তু একটা তল বরাবর যাচ্ছে এইভাবে। এই যে আলোটা তল বরাবর যাচ্ছে, কলিমেশন লাইন বরাবর যে তলটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? কলিমেশন তল। চলুন ছবি দেখিনি তাহলে কি দেখলাম? এই যে রেখা বরাবর গেল, এই রেখা আলোটা যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? কলিমেশন লাইন। আর এই যে আলোটা এইভাবে যাচ্ছে একটা তল বরাবর ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এই ছড়িয়ে ছিটিয়ে যে সমতলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? কলিমেশন তল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমরা বলুন তো যখন আপনারা কোনো পাইপের মাধ্যমে দেখছেন এইভাবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো কলিমেশন লাইন। এবং এই চারদিকে যে ছড়িয়ে থাকছে সেটাকে আমরা কি বলবো? কলিমেশন তল। ঠিক আছে, আচ্ছা বলুন তো এই যে আলোটা যাচ্ছে যে রেখা বরাবর সেটাকে আমরা কি বলবো? অবশ্যই বলবো কলিমেশন লাইন। আর এই আলোটা যতটা তল বরাবর ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এই ছড়িয়ে ছিটিয়ে যে তলটা সৃষ্টি হচ্ছে কলিমেশন লাইন বরাবর, সেটাকে আমরা কি বলবো? কলিমেশন তল। আশা করছি আমরা এই দুটো কনসেপ্ট বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।